স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। অস্থিরতা কাটছে না চালের বাজারে, বাড়তি সবজির দামও। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বমুখীতে নাভিশ্বাস ক্রেতাদের। উড্ডয়নের পর সিঙ্গাপুরগামী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি, 154 জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান। এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে চড়া মূল্য দিতে হবে বললেন খামেনি। জয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্যবিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ 15তম সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউনুস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত এবারের সোশ্যাল বিজনেস ডের মূল প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সোশ্যাল বিজনেসই সর্বোত্তম পথ। প্রথম দিনের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইসমাইল সেরাগেলদিন, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান এবং ইউনুস সেন্টারের রিলেশনস ম্যানেজার জিনাত ইসলাম। অস্থিরতা কাটছে না চালের বাজারে। ভরা মৌসুমেও মোটা চিকন চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে দাম বেড়েছে সব ধরনের সবজির। সপ্তাহ ব্যবধানে বেগুন, টমেটো এবং শসার দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। নতুন ধান ওঠার পর দাম যেখানে কমার কথা, উল্টো বাজারে দাম বেড়েছে সব ধরনের চালের। ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। সব চালেই 5-6 টাকা করে কেজিতে বাড়ছে, আর মিনিকেটের দামটা বেশি বাড়ছে। আড়াই চাল, মোটা চালের দামও বাড়ছে, নাদির চালের দামও বাড়তি। মিনিকেট চাল আমরা ঈদের আগে যেটা বিক্রি করছি 70-72 টাকা, ওটা এখন 75 টাকা 80 টাকা বিক্রি করতেছি। আর তীর কোম্পানি, আকিস কোম্পানি, এগুলোর দাম অনেক বেশি। চাউল আছে দেশে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বাড়ার কোনো প্রশ্ন উঠে না। একমাত্র বাড়ার কারণটা হলো বড় বড় কিছু কোম্পানি আছে আর কিছু মেলার আছে, এদের কারণে এরা নিজেরা সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিচ্ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না। চালের দাম তো দেখা যায় বাজারে আইলে বোঝা যায় যে চালের দাম তো অনেক বেশি। যদি সরকারের যদি এটা চাইলে তো উদ্যোগ যে দামটা টিয়া করে। দাম বৃদ্ধির ফলে যারা মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে আমাদের মতো, তাদের খুবই কিন্তু সমস্যা হচ্ছে। সব ধরনের সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বেগুন ও টমেটোর মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। মালের দাম আগে থেকে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক কেজিতে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে, বুঝছেন। আপনার হইলো পটল বর্তমানে 50 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, তারপর হইলো বেগুন 80 টাকা 70 টাকা কেজি, একটা আছে গোল বেগুন 90 টাকা কেজি, কাকল 80 টাকা কেজি, সিজিঙ্গা 60 টাকা কেজি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ সবজির দামটা কিছু কিছু জিনিস একটু দাম বেশি, যেমন বটবুড়ি, শসা, তারপর টমেটো, ফুলকপি, পাতাকপি, লাউ কেজিতে 10 থেকে 5 টাকা বাড়ছে। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি ব্রয়লার 160 টাকা, আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে 300 টাকা। ব্রয়লার মুরগি আপনার ব্যস্ত আছে 160 থেকে 70 টাকা, আর লেয়ারটা ব্যস্ত 300। লেয়ারের দামটা আপনার আগের মতনই আছে, 10 টাকা কমতির আগে। কিছু কিছু জিনিসের দাম একটু বাড়ছে, যে টাকা সে টাকা থেকে কিছু বাড়ছে, আবার কমে গেছে। দেশীয় মাছগুলো মোটামুটি এখন রিজনেবলের ভিতরে চলে আসছে। গরুর মাংসে কেজি প্রতি 50 টাকা বেড়েছে। বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস 800 থেকে 850 টাকা, আর খাসির মূল্য 1100 টাকা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দর্শক, এই বিষয়ে আরও খবর জানতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির ইসলাম খান লিটন। লিটন, ছুটির দিনে আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। অন্য এখন কিন্তু বর্ষা মৌসুম চলছে। এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করে কিন্তু আমরা সাভারের বাজারগুলো ঘুরে দেখেছি যে সাভারে যে বাজার পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বাজারে এখনও কিন্তু সবজি দেখা যাচ্ছে। সবজি দেখা গেলেও কিন্তু কিছু কিছু সবজির দাম কিন্তু অনেক বাড়তি রয়েছে। তাই এই হিসাবে আমরা যেমন সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে সবজির দাম বাড়তি থাকার কারণ কি, সেক্ষেত্রে তারা কিন্তু বলছে যে অতিরিক্ত বর্ষার কারণে যে সবজিগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে, তাই কিছু কিছু সবজির দাম বেড়ে গিয়েছে। তাই আজকের বাজারে সবজির দাম যদি একটু বলি তাহলে আজকের বাজারে কিন্তু সবজি বিক্রি হচ্ছে গতকালকে 2 দিন আগেও যেই সবজিটা কাঁকরোল 60 টাকা বিক্রি হতো, সেই কাঁকরোল কিন্তু আজকে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। করলা গত 2 দিন আগে 50 টাকার করলা আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। এবং বেগুন গতকালকে যে বেগুন ছিল 60 টাকা, সেটি আজকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বেড়েছে কিন্তু টমেটোর দামও, 70 টাকার টমেটো কিন্তু আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম, সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শশা যেটি দেশি সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যেটি হাইব্রিড শশা যেটি রয়েছে সেটি আজকে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির দামও কিন্তু হঠাৎ করে এক রাতের মধ্যে মুরগির দাম বেড়ে গেছে। বেশ ঈদের পর থেকে কিন্তু আপনি জানেন যে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত ছিল। তো গতকালকে যেই মুরগিটা 150 টাকা বিক্রি হতো, আজকে সেই মুরগি কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দামও কিন্তু বেড়েছে, কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে প্রকার ভেদে 20 থেকে 30 টাকা মাছের দাম বেড়েছে। রুই মাছ গতকালকে যেটা 300 টাকা বিক্রি হতো, আজকে সেই মাছ কিন্তু 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে আজকে 170 টাকা কেজি দরে। এবং গরুর মাংসর দাম 750 টাকা কেজি দরে সাভারে বিক্রি হচ্ছে। তাই এভাবেই প্রতিটি সবজি এবং মাছের দাম কিন্তু প্রকার ভেদে এবং স্থান ভেদে কিন্তু দাম কম বেশি রয়েছে। পাশাপাশি আমরা যে এখানে মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে এখন তো যে চাষের মাছ রয়েছে, এই চাষের মাছের দাম বাড়ার কারণ কি, সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে উৎপাদন যে খরচ রয়েছে, মাছের যে পরিচর্যা এবং এতে তাদের ব্যয় বেড়ে গেছে, এই জন্য কিন্তু তারা সব কিছুর দাম বেড়েছে বলে আমাদের জানিয়েছে। তবে মুরগি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে হঠাৎ করে এক রাতের মধ্যে মুরগির দাম কেন 10 টাকা কেজি প্রতি বাড়লো, সেই ক্ষেত্রে তারা যেমনটি বলছেন, তারা বলছেন যে বর্ষার কারণে এবং মুরগিগুলো যে খামারি রয়েছে প্রান্তিক পর্যায়ে তাদের কাছ থেকে আনতে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু মুরগির দামও কেজি প্রতি 10 টাকা বাড়িয়ে দিয়েছেন, বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। অন্য এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। অন্য লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লিটন। পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল হারিয়েছে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ এবং জলজ প্রাণী। কিছু জায়গায় গভীর পানি থাকলেও কারেন্ট জাল এবং বড়শি ফেলে নির্বিচারে চলছে মাছ নিধন। তাই শুষ্ক মৌসুমে নদীর কিছু অংশ জলজ প্রাণীর অভয়ারণ্য ঘোষণার দাবি জেলেদের। এস.এম. রাসেল কবিরের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 1980 থেকে 1985 সালে পদ্মার গড় গভীরতা ছিল 12.8 মিটার। 2019 সালে গভীরতা নেমে আসে 11.1 মিটারে। কোথাও গভীরতা থাকলেও সেখানে চায়না, দুয়ারি সহ বিভিন্ন জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। ধরা পড়ছে বাঘাইর, পাঙ্গাস, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ। আগে অত মাছ মারা পড়ে নাই, এখন হলো ঘরে ঘরে মাছ মারে, এই কারণে মাছের খুব চাহিদা। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। জেলেরা বলছেন পদ্মা ছাড়াও জেলার গড়াই, চন্দনা, হরাই, কুমার সহ অসংখ্য খালবিলে পাওয়া যেত মাগুর, শিং, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা দেশীয় মাছ। কিন্তু এখন আবাসস্থল সংকটে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। মাছের জন্য চায়না জাল অনেক ক্ষতি করতেছে দেশের জন্য। এটা যদি সরকার বন্ধ করতে পারে তাহলে হয়তো মাছের সংখ্যা একটু বৃদ্ধি হবে। মাছের বাসা হলো পানি, পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না, মাছ তো সরেই চলে যাবে। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পদ্মার কিছু অংশ অভয়ারণ্য ঘোষণার পরিকল্পনার কথা জানালেন জেলার এই মৎস্য কর্মকর্তা। আমরা আমাদের জেলা মৎস্য দপ্তরের আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি যে যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে
উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি এবং দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বৃদ্ধিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, এজন্য আমরা সর্বদাই তৎপর আছি। মৎস্য বিভাগের তথ্য মতে আগে জেলায় 59 প্রজাতির মাছ পাওয়া যেত। এরই মধ্যে ভেদা, ভেলা ও কাউনে মাছ বিলুপ্ত হয়েছে। এছাড়াও বিলুপ্তের পথে গুলশা, পুতুল, মলাসহ 5 প্রজাতির মাছ। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা যায়। 2500 ফিট উড্ডয়নের পর ফ্লাইটটি ঢাকায় আসার সিদ্ধান্ত নেয়। সকালে বিমানের BG584 ফ্লাইটে ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট 154 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী এবং ক্রু নিরাপদ এবং সুস্থ রয়েছেন। এশিয়ান নিউজে এই পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছে। সকাল 5:30টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন। স্থানীয়রা জানায়, মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালেও বেশ কিছুদিন ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড আনলোড করার জন্য 4 নম্বর লাইনের নিতে সান্টিংয়ের কাজ চলছিল। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান। নাটোরের বড়াই গ্রামে নিখোঁজের 6 ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল রাত 9টায় উপজেলার মহিষভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে শিশু আবির সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে রাতে মহিষভাঙ্গা এলাকার বনলতা মশলা ফ্যাক্টরির পাশে আবিরের রক্তমাখা সাইকেল দেখতে পায় স্থানীয়রা। এ সময় পাশেই ভুট্টার ডালপালার নিচে আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি 2025 পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করেছে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এবছর মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দূরের একটি কলেজে। ফলে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় দুশ্চিন্তা। অনেকেই ব্যক্তিগতভাবে পরিবহনের ব্যবস্থা করতে গিয়ে বিপাকে পড়েন। এই সংকটে এগিয়ে আসেন গোলাম ফারুক খোকন। নিজস্ব অর্থায়নে এবং শহীদ জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের ব্যানারে তিনি শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে একাধিক গাড়ির ব্যবস্থা করেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষা উপলক্ষে সরকারি কমার্স কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরীর নেতৃত্বে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের বিনামূল্যে মাস্ক এবং মিনারেল ওয়াটার সরবরাহের পাশাপাশি পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরামর্শ দেওয়া হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন বাপ্পি, সরকারি কমার্স কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন পলাশ। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জেনে নেব আরও একবার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়, বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। অস্থিরতা কাটছে না চালের বাজারে, বাড়তি সবজির দামও। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বমুখীতে না বিশ্বাস ক্রেতাদের। উড্ডয়নের পর সিঙ্গাপুরগামী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি, 154 যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান। এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করলে চড়া মূল্য দিতে হবে, বললেন খামেনি। জয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।